আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি আমির হোসেন। তো আলহামদুলিল্লাহ, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সৌদি আরবে ঈদ, কোরবানির ঈদ। তো আমরা বাজে এখন 3টা বাজে রাত্রের। এখন আমরা বের হয়ে গেছি মদিনায় নামাজ পড়তে যাওয়ার জন্য। এই যে আমরা আমাদের রুম পার্টনার, তারপর এই যে জয়সরের চাচা আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। তো চাচা একটু নার্ভাস যে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে, কিন্তু চলে যাচ্ছি মদিনার দিকে, মানে মদিনার উদ্দেশ্যে বের হয়েছি। মদিনায় চলে যাইতাছি। এই যে আরিফ ভাই আমার পিছনে আছে, আর আবির আছে সামনে, আর একজন লোক রিসিভ করে নিয়ে আসবে। তো আমরা আর কি মদিনায় যাব। তো মদিনার উদ্দেশ্যে রওনা করছি। তো দর্শক, আমরা চলে এসেছি প্রায় মদিনার কাছাকাছি। মদিনায় আসি না এখনো, মদিনার কাছাকাছি চলে এসেছি। তো আমি মদিনাটা দেখাবো একটু পরেই, ভালো করে দেখতে থাকেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত। মদিনায় যাওয়ার পথে, মদিনার আগে আর কি আমরা আর কি বেলাল মসজিদের পাশাপাশি আসছে। তো এই মসজিদটা এক সাহাবীর মসজিদ, খুবই সুন্দর লাগতেছে। এত সুন্দর, মানে বলে বোঝানোর মতো না। এই যে সাহাবীর মসজিদটা খুবই সুন্দর, আর এই যে মদিনা দেখা যাচ্ছে এর মাঝখান দিয়া। তো আমরা কিন্তু মদিনার পাশাপাশি চলে এসেছি। এই যে মদিনার পাশাপাশি চলে আসলাম অবশেষে। দেখেন, সবাই কিন্তু মদিনায় নামাজ পড়ার জন্য আসছে। এই যে দেখেন, এই যে লোকজন খুবই, মানে অত্যন্ত লোক, যে অনেক লোক আছে, অল্প কিছু লোক ব্যয়বহুল লোক। তো লোকগুলা অনেক, দেখতে থাকেন। এই যে মদিনা দেখা যাচ্ছে, মদিনার কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমরা চলে আসলাম মদিনায়। দেখেন, আমরা কিন্তু অবশেষে মদিনায় চলে আসলাম নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ। তো সবাইকে ঈদ মোবারক। অনেক আগে বলছি, আবারও বলছি। আরিফ ভাই কই? আরিফ ভাই ফোন দেওয়া দেখি না, আরো আলহামদুলিল্লাহ, আজকে অবশেষে মদিনার ভিতরে ঢুকতে পারছি নামাজ পড়ার জন্য। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। রোজার ঈদ বাহিরে পড়া লাগছে, ওই বাহিরে ভিতরে আসতে পারি নাই। তো আজকে আমরা মদিনার ভিতরে ঢুকছি, খুবই ভালো লাগতেছে আমার কাছে। তো বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন যে কেমন ভিডিও চান। এই যে দেখেন, এখন বাজে প্রায় 3:30টার কাছাকাছি সৌদি আরবের। তো বাংলাদেশে বাজে 6:30, হ্যাঁ 6:30 মেবি। তো এমন টাইম আর কি। আমরা 3টার দিকে রুমে থেকে রওনা হয়েছি, এখন বাজে প্রায় 3:30টা। এর ভিতরে আর কি মদিনায় চলে আসতে পারছি, গাড়ি দিয়ে আসছি, তাই জন্য আর রাস্তায় ভিডিও করি নাই। এই যে কি করে আমরা 3 ভাই, এই যে এই ভিডিওতে আগে দেখাইছে আপনাদেরকে রাতের ভিডিও, মানে সকাল হওয়ার আগ পর্যন্ত। তো এখন কিন্তু আপনাদেরকে দেখাইতেছি নামাজের আগে যে ভিডিওটা, এটা সূর্য উদয় হইতেছে, মানে সূর্য উঠতেছে। সূর্য এখনো ফুল ওঠে নাই। তো আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করছি যথেষ্ট পরিমাণ
ফুল ভিডিও দেখানোর জন্য আমি সূর্য ওঠার পরে কি ভিডিও এটা আমি দেখাবো। সূর্য ওঠার পরে মদিনার ভিতরে কেমন লাগে। ভোরবেলা মদিনা এত সুন্দর লাগে বলে বোঝানোর মতো না, নবীজির রোজা। তো আমার কাছে খুবই ভালো লাগছে, তাই জন্য আপনাদেরকে ভিডিও দিলাম। তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর হচ্ছে গেল ভিডিওটা যারা দেখতেছেন পেজে দেখলে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে জানায় দেবেন, আর পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই। আশা করছি সকলের কাছে ভালো লাগবে ভিডিওটা। এই ব্লগটা আমি আমরা আসছিলাম হচ্ছে গেলো রাত 3টা বাজে এই মদিনার ভিতরে। তো আমরা ফজর নামাজ পড়ার পরে সূর্য উদয় হয়েছে। সূর্য উদয় হওয়ার পরে মদিনাটা এত সুন্দর লাগছে যা বলে বোঝানোর মতো না। তো আমি কিন্তু আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি, আর আশা করছি যে আপনারা আমাকে ভালো সাপোর্ট করেন। এই জন্য আমি ভালো কিছু দেওয়ার ট্রাই করি। আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে রোদ উঠছে, মানে সূর্য উদয় হয়েছে এই অবস্থানে আর কি আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি। তো বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজে যারা দেখেন তাদেরকে বলতেছি তারা অবশেষে আজকে ঈদের নামাজ আলহামদুলিল্লাহ মদিনার ভিতরে পড়লাম, এটাই আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। আমি আরো অনেক কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। আজকের যেই দিন কুরবানি ঈদ, তো কুরবানি কয়জনে দেয় এখানে? কুরবানি যারা দেয় দেখা গেছে উট কিনে বা দুম্বা কিনে বা ছাগল কিনে, কেনার পরে এটা যার যার বাসায় নিয়ে আসে, আইনা ওই দেখা গেছে 2-3 জন বন্ধু আসে বা কিছু বন্ধু বান্ধব আসে, আসার পরে এটা আর কি সবাই করে। আমি পুরাটা রাস্তা দেখাবো মোটামুটি, যে কে উট জবাই করে বা কেউ গরু জবাই করে এটা দেখাবো। আমি সব জায়গা হয়তো বা দেখানো সম্ভব না, আমি কিছু কিছু জায়গা আমি দেখাবো যেখানে কিনা আর কি গলি, সেখানে গণবসতি যেখানে, এইখানে যত বড় লোক হয়ে হোক না কেন, ওই যে গরু জবাই করবে বা উট জবাই করবে, করার পরে গরিব মিসকিনদেরকে দিবে এরকম না। এখানে উট জবাই করুক আর যেটাই জবাই করুক, ওই কষায়ের এখান থেকে জবাই কইরা ওইখান থেকে শুধু চামড়াটা ছিলা আইনা ওই মাটির নিচে পোড়া দিয়ে দেয়। এরা ওই রান্না করে না, ওই কাবাব বানায় পরে সবাই একসাথে বসে আর কি খা। এটা গরিব দেখে না, ওই বন্ধু বান্ধব যারা আছে কিছু বন্ধু বান্ধব আনার পরে আর কি এই ইয়েটা করে। এটা এমন না, আমরা তো বাংলাদেশে গরিব মিসকিনদেরকে মাংস বিতরণ করি বা 3 ভাগ করি। এইখানে সৌদি আরবে কিন্তু এই নিয়ম নাই। এতগুলা বাড়ি দেখলাম, মানে একটা বাড়ির নিচেও গরু বা উট বা দুম্বা কোনো কিছুই জবাই করে নাই। এখানে হচ্ছে গেল যার যার খাওন খাবে, জবাই করবো আর যেটাই করো যার যার খাওন। এটা বাড়ির নিচে কিন্তু কিছু আনে না, ওই কষার গাছ থেকে জবাই করে উট জবাই করবে, চামড়াটা ছিলে বুড়িটি বের করে নিয়ে আসবে, আইসা এখানে ওই বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করবে। ওই গরিব মিসকিন কি জিনিস হেরা বোঝে না, বুঝতে পারছেন? এই যে দেখেন কোনো গরু জবাই বা উট জবাই কোনো কিছুই নাই, শুধু রাস্তা ফাঁকা বা ছাদে যাইবেন ছাদও ফাঁকা, তেমনই। 10 কথার এক কথা, এখানে কুরবানি দেয় যে যার স্বার্থের জন্য। এখানে জনগণকে দেওয়ার জন্য কুরবানি দেয় না। এটাই সৌদি আরবে বোঝাইছে যে কুরবানি ঈদ আছে কিন্তু ওই জনগণকে দিতে হবে এমন কিছু না। আমরা তো গরিব দুঃখী যারা আছে তাদেরকে দেই, এখানে এটা নাই। তো অনেক এম্বাসির দালালরা এই সৌদি আরবের নিয়ম পালন করে, দেখবেন
যারা গরু কাটে তাদেরকে দেয় না, বা যারা গরিব আছে গোশতের জন্য যায় তাদেরকে দেয় না। তারা বলে যে সৌদি আরবে তো এমন নাই।